ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 4, দ্বিতীয় অধ্যায়, পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 2। এই পার্ট 2তে আমরা আলোচনা করব এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা এবং এসি বর্তনীর ক্ষমতা গুণক, পাওয়ার ফ্যাক্টর, বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী, বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী, এলআর বর্তনী, সিআর বর্তনী, এলসিআর বর্তনী, তার কোয়ালিটি ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর এবং প্রতিবেদ। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমে দেখে নিই যে এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। প্রথমে জেনে নিতে হবে যে তাহলে বর্তনীর ব্যয়িত ক্ষমতা জিনিসটা কি। তাহলে আমরা লিখছি বর্তনীর ব্যয়িত ক্ষমতা। কোনো বৈদ্যুতিক বর্তনী প্রতি একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে ওই বর্তনীর ক্ষমতা বলে। আমরা ডিসির ক্ষেত্রে যেটা পেয়েছি, মনে করো যে কোনো একটা সাধারণ সার্কিট, একটা রোধ, এর সঙ্গে একটা অ্যামমিটার যোগ করা আছে আর একটা এর সঙ্গে ডিসি তড়িৎচালক বল যোগ করে দিয়েছি। তাহলে কি হবে না, এখান দিয়ে যেহেতু ডিসি যোগ করা আছে তাহলে নির্দিষ্ট দিকে প্রবাহ ঘটবে। এই প্রবাহটা এই রোধের মধ্য দিয়ে যাবে, মনে করো আই প্রবাহ ঘটছে। এই আই প্রবাহটা অ্যামমিটারের সাহায্যে আমরা মেজার করব এবং রোধের দুই পাশে কত ভোল্টেজ হচ্ছে সেটা ভোল্টমিটার দিয়ে মেজার করব। তাহলে ভোল্টমিটারে পাচ্ছি ভি, বিভব প্রভেদ, আর অ্যামমিটারে পাচ্ছি কারেন্ট আই। তাহলে এই যে রোধের চারপাশে যে হিটটা তৈরি হবে, অর্থাৎ যে হারে হিট তৈরি হবে সেটাকে আমরা পাওয়ার বলছি, অর্থাৎ ব্যয়িত ক্ষমতা পি। পি সমান হবে আই ইন্টু ভি। এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে। যেহেতু আইও কনস্ট্যান্ট আর ভিও কনস্ট্যান্ট, তাহলে ডিসির ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। অর্থাৎ কোনো বৈদ্যুতিক বর্তনীর প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ যদি গুণ করে দিই তাহলে আমরা তার পাওয়ার ডেসিপিয়েটেড পেয়ে যাব, প্রতি সেকেন্ডে কতটা তড়িৎ শক্তি ব্যয় করছে। তাহলে এটা যদি এসির ক্ষেত্রে আমরা করি, তাহলে এসির ক্ষেত্রে কি হবে না, কোনো একটা রোধই যদি ধরি, এই রোধের সঙ্গে আমরা একটা এসি অ্যামমিটার যোগ করব। এই এসি অ্যামমিটার যোগ করে এর সঙ্গে আমরা একটা এসি তড়িৎচালক বল যোগ করব, আর এখানে একটা এসি ভোল্টমিটার আমরা লাগিয়ে দেবো। তাহলে তার ক্ষেত্রে কি হবে, আমরা পাওয়ার পেয়ে যাব। তাহলে এসি পাওয়ারের ক্ষেত্রেও কাছাকাছি একই রকম ফর্মুলা হবে, সেটা হচ্ছে পি সমান আই ইন্টু ভি। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো আমরা কি করব না, আরএমএস মানে যেতে চাইছি বা সর্বোচ্চ ভ্যালু, আমরা যেটা আগে করে এসেছি শীর্ষ মান, সেই শীর্ষ মানের টার্মে আমাকে লিখতে হবে। তাহলে পাওয়ার এসির ক্ষেত্রে লিখছি পি এসি, এসির পাওয়ার, সেটাকে লিখব আই ইন্টু ভি। এবার লক্ষ্য করে দেখো আইটা কি হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, আর ভিটা যেটা ধরেছি ভি সমান হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি। এটা হচ্ছে পরিবর্তী যে তড়িৎচালক বল সেটা প্রয়োগ করেছি। আর এর জন্য যে প্রবাহটা ঘটবে, সেইখান দিয়ে যে প্রবাহটা যাবে সেই প্রবাহটা কিছুটা এইরকম ধরনের হবে, আই জিরো সাইন ওমেগা টি, তার সঙ্গে একটা দশা পার্থক্য চলে আসবে, ওমেগা টি মাইনাস ফাই। এই ফাইটা হচ্ছে দশা পার্থক্য। কার সঙ্গে না, ভি এর সঙ্গে আয়ের মধ্যে যে দশা পার্থক্য সেটা হচ্ছে ফাই। তাহলে আমরা এখানে আয়ের জায়গা মান বসিয়ে দিচ্ছি আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই ইন্টু ভি এর জায়গায় ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে এটা একটু সলভ করছি, এটা সলভ করলে কি দাঁড়াচ্ছে, ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি, আর এই সাইন এ প্লাস বির সূত্রে আমরা এটাকে ভেঙে দিচ্ছি।
তাহলে সাইন এ প্লাস বি সূত্রে কী হবে, সাইন এ অর্থাৎ সাইন ওমেগা টি, এখানে এই মানে ওমেগা টি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইন্টু সাইন ওমেগা টি, এটা প্রথমে লিখে দিয়েছি। তাহলে এই জিনিসটা চলে এলো। এবারে এটাকে একটু সরল করে দেখো, এটা সমান কী হচ্ছে, ভি জিরো আই জিরো, এই সাইন গুণ করলে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস ফাই, আর তার সঙ্গে থাকছে এটার সঙ্গে গুণ করলে সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই। এবারে ভি জিরো আই জিরো, এটাকে একটু সলভ করে দিচ্ছে এই অংশটাকে, অর্থাৎ হাফ নিয়ে 2 গুণ করে দেবো, তাহলে 2 সাইন থিটা কস থিটা, তার মানে সাইন 2 থিটার ফর্মুলায় চলে আসবে। তাহলে ওখানে আমি করে দিচ্ছি, এটা যেমন আছে তেমন থাকলো, সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই মাইনাস এটা আসবে হাফ সাইন 2 ওমেগা টি সাইন ফাই। ঠিক আছে, এবারে আমরা এর অ্যাভারেজ বের করব। তাহলে যদি অ্যাভারেজ বের করতে চাই তাহলে পি অ্যাভারেজ বের করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো। তাহলে পি অ্যাভারেজ করব, এ পাশের জায়গা নেই, এই পাশে চলে এসেছি। তাহলে পি অ্যাভারেজ গড় মানের ক্ষেত্রে কি করতে হবে না, আমরা প্রথমে যোগ করব, তারপরে 1/t করে দেবো। 1/t আর ছিল ভি জিরো আই জিরো, আর পুরোটার ইন্টিগ্রেশন করব 0 to t, ওপাশে যা ফাংশন ছিল পুরোটা লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই মাইনাস হাফ সাইন 2 ওমেগা টি সাইন ফাই ইন্টু ডিটি। দেখো এই ফাংশনটা এখানে ছিল, এই যে পুরো ফাংশনটা, এই ফাংশনটা পুরোটা, এই পুরো অংশটা ওখানে লিখেছি। জাস্ট এই ভি জিরো আই জিরোর জায়গায় করেছি কি 1/t করেছি, আর ইন্টিগ্রেশন 0 to t লিমিট করেছি। 0 to t ইন্টিগ্রেশন লিমিট ডিডির সাপেক্ষে, আর 1/t করেছি গড় ভ্যালু পাওয়ার জন্য। এবার এটাকে সলভ করছি, দেখো 1/t ভি জিরো আই জিরো, এবার এটার ইন্টিগ্রেশন করলে দেখো লক্ষ্য করে আমরা আগে করেছি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন করলে জাস্ট t/2 হবে, অর্থাৎ এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা হবে t/2 ইন্টু কস ফাই মাইনাস সাইন 2 ওমেগা টির ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাবে, তাহলে এই টার্মটা বাদ চলে যাবে 0। ঠিক আছে, তার মানে এটা পুরোটাই 0 হয়ে চলে গেল। তাহলে কি থাকছে, এখানে আসছে ভি জিরো আই জিরো, নিচে থাকছে টি, উপরে থাকছে t/2 কস ফাই। তাহলে এখানে দেখো টি কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি হাফ ভি জিরো আই জিরো কস ফাই, যেটাকে আমরা লিখতে পারি v0/√2 আই 0/√2, তাহলে √2 করলে 2 হয়ে যাচ্ছে ইন্টু কস ফাই। তাহলে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে ভিআরএমএস লিখতে পারি, তাহলে এখানে আসছে এটা সমান ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস ফাই, এটা হচ্ছে পি অ্যাভারেজ, অর্থাৎ এসির ক্ষেত্রে এই গড় যে ক্ষমতা সেটা আমরা পেয়ে গেলাম। এখানে লক্ষ্য করে দেখো ভোল্টেজের সঙ্গে কারেন্টের যে দশা পার্থক্য সেটাই ফাই ধরেছিলাম, এই কস ফাইটাকে এসি বর্তনীর একটা নাম দেওয়া হয়েছে, কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তাহলে পি অ্যাভারেজ সমান পেয়েছি আইআরএমএস ভিআরএমএস ইন্টু কস ফাই, এই কস ফাইয়ের নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ক্ষমতা গুণক। এখন আমরা বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীর ক্ষেত্রে আলোচনা করব। তাহলে হেডিংটা লেখো বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী। আমরা একটা বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী এঁকে ফেলছি, একটা রোধ থাকবে, এই রোধের মান আর, এর সঙ্গে আমরা একটা পরিবর্তী তড়িৎচালক বল যোগ করব,
এই পরিবর্তী তড়িৎচালক বলের সিম্বল এস এর মতো দেওয়া হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, পরিবর্তী তড়িৎচালক বলটার মানটা চেঞ্জ হবে, সেই ভি সমান V0 সাইন ওমেগা টি, এটা ধরে নিচ্ছি। আর বিশুদ্ধ রোধকের মান ধরেছি আর। তাহলে এটা লিখো, বিশুদ্ধ রোধকের মান আর, আর একক, ওহমটা লিখছিলাম। আর প্রযুক্ত পরিবর্তী তড়িৎচালক বল ভি সমান V0 সাইন ওমেগা টি, যেখানে V0 হচ্ছে শীর্ষমান আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এবারে দেখো, তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হবে। সেই বিভব পার্থক্যটাকে আমরা ধরছি VR, যে কোনো মোমেন্টে ওই বিভব পার্থক্য VR। তাহলে রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ, রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ VR। তাহলে কারশফের সূত্র আমরা লাগিয়ে দেবো, বা ওহমের সূত্র দিয়েই সরাসরি করতে পারি। ভি সমান কি IR আমরা জানি। তাহলে ভি সমান IR যদি হয়, তাহলে আমরা লিখে দিচ্ছি ভি সমান, অ্যাকচুয়ালি যে এসি বর্তনী দিয়েছি, বিভবটা দিয়েছি, সেটা ওই VR এর সঙ্গে সমান হবে। তাহলে ভি সমান VR, VR এর জায়গায় বসাবো I ইন্টু R। ঠিক আছে, তাহলে ভির জায়গায় আমরা জানি V0 সাইন ওমেগা টি, এটা হচ্ছে তড়িৎচালক বলটা, V0 সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা I পাচ্ছি, I সমান কি পাচ্ছি, V0 বাই R সাইন ওমেগা টি। তাহলে এই V0 বাই আরটাকে আমরা ধরে নিচ্ছি I0 সাইন ওমেগা টি, I সমান I0 সাইন ওমেগা টি। এই সবসময় তড়িৎ প্রবাহটা আমাদেরকে বের করতে হবে। দেখো অ্যাপ্লাইড ভোল্টেজটা ছিল V সমান ছিল V0 সাইন ওমেগা টি, এটা ছিল অ্যাপ্লাইড তড়িৎচালক বলটা। কিন্তু আমরা এখানে তড়িৎ প্রবাহটা পেয়েছি দেখো I0 সাইন ওমেগা টি। তার মানে দেখো এর দশা এরও দশা একই, তার মানে এখানে দশা পার্থক্য নেই। তাহলে দশা পার্থক্য যেটা ফাই সমান হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। ফাই যদি 0 ডিগ্রি হয়, তাহলে কস ফাই সমান হবে 1 কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি সেটা 1। তাহলে পাওয়ার ফ্যাক্টর কস ফাই হয়ে যাচ্ছে 1। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দুটো তথ্য পেয়ে যাচ্ছি, দেখো I0 সমান পাচ্ছি, তাহলে I0 সমান হচ্ছে V0 বাই আর, এবং ফাই সমান 0 ডিগ্রি। কেন? ভোল্টেজের সঙ্গে কারেন্টের কোনো দশা পার্থক্য নেই। তাহলে ফাই 0 ডিগ্রি পেলে পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেলাম 1। তাহলে কোনো বিশুদ্ধ রোধক বর্তনী যদি আমরা পাওয়ার বের করি, তাহলে এসি যে পাওয়ার অ্যাভারেজ পাওয়ারটা, সেটা সমান ছিল IRMS VRMS ইন্টু কস ফাই। তাহলে IRMS এর জায়গায় আমরা লিখে দিতে পারবো I0 বাই √2, VRMS এর জায়গায় লিখবো V0 বাই √2, আর কস ফাইয়ের জায়গায় লিখবো কস 0 ডিগ্রি। তার মানে এখানে এসে যাচ্ছে I0 V0 বাই 2, কারণ এটা হচ্ছে 1, এটা হচ্ছে, দেখো লক্ষ্য করে, তাহলে বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কিন্তু 1 কস ফাই, কস 0 ডিগ্রি, পাওয়ার ফ্যাক্টরটা কস 0 ডিগ্রি সমান হচ্ছে 1। তার মানে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে বিশুদ্ধ রোধকের পাওয়ার ফ্যাক্টর কত, 1। ক্ষমতা অপচয় কত, না I0 V0 বাই 2। ক্লিয়ার? এটা আর একটা তথ্য আমরা পেয়ে গেলাম যে এখানে ভোল্টেজ এবং যে কারেন্ট V এবং I একই দশায় থাকে, এর মধ্যে দশা পার্থক্য 0। তার মানে এতগুলো তথ্য আমরা এখান থেকে পেলাম। এখন আমরা করব বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী। তাহলে হেডিংটা লেখো, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছিলাম। আবেশক হচ্ছে ইংরেজিটা হচ্ছে ইন্ডাক্টর, যেটা সাবেশ কুণ্ডলী আমরা বলে থাকি বাংলাতে, আবার আবেশক কুণ্ডলীও বলি, আবেশ কুণ্ডলী সেটা। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে ধরি একটি
বিশুদ্ধ আবেশ কুণ্ডলীর সাবেশাঙ্ক এল। এই বিশুদ্ধ আবেশক ধরা হয়েছে কেন না, এর রোধটা 0 হবে বলে, ঠিক আছে। বিশুদ্ধ আবেশকের ক্ষেত্রে R = 0 হয়, সেই জন্য এটা ধরে রেখেছি আমরা। তাহলে এর দুই প্রান্তে প্রযুক্ত পরিবর্তী তড়িৎচালক বল V সমান V0 sin ওমেগা টি। সেই আগের মতো লিখে দিবে, V0 হচ্ছে শীর্ষমান আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে। এবারে আমরা সার্কিটটা ড্র করে নিচ্ছি। তাহলে সার্কিটটা ড্র করো। একটা বিশুদ্ধ আবেশককে যেমন আমরা এরকম স্প্রিংয়ের মতো পেঁচালো করে আঁকি, এটা বিশুদ্ধ আবেশক। এর দুই প্রান্তে একটা পরিবর্তী তড়িৎচালক বল দিয়ে দাও, বেশ। এই তড়িৎচালক বলটা এসি সিম্বল দেওয়া হয়েছে। এর মানটা চেঞ্জ হয় V সমান V0 sin ওমেগা টি, আর এর আবেশকটার মান হচ্ছে এল। তাহলে এর দুই প্রান্তে যে ভোল্টেজটা তৈরি হবে সেইটা আমরা ধরে নিচ্ছি VL। আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, দেখো এই VL সমান হয় -L DI DT, অর্থাৎ সময়ের সাপেক্ষে যে কারেন্টের চেঞ্জ হয় তার ওই DI DTর সঙ্গে সমানুপাতিক হচ্ছে VL, এবং মাইনাসটা লেঞ্জের সূত্রের জন্য আসছে, অর্থাৎ যে তড়িৎচালক বলটা দেওয়া হয়েছে তাকে ওটা অপোজ করবে। তাহলে এখানে আমরা যদি কারচফের সূত্র লাগাই, লক্ষ্য করে দেখো এখানে কোনো রোধ নেই, যেহেতু বিশুদ্ধ আবেশক, তাহলে এই বর্তনীর রোধ কিন্তু 0। তাহলে আমরা যদি I × R করি, তাহলে I × R করলে কিন্তু 0 পাবো, অর্থাৎ মোট কারেন্ট এবং তার রোধের গুণফলের, রোধ তো নেই, রোধ না থাকার জন্য গুণফলটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কারচফের সূত্র অনুসারে কি লিখতে পারি, এই দুটো ভোল্টেজের যোগফল অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে, তাই তো। তাহলে V - L DI DT = 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো L DI DT সমান, এটাকে যদি ওপাশে নিয়ে চলি তাহলে ভির জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি V0 sin ওমেগা টি। এবার এখান থেকে তুমি সরল করো একটু, তাহলে DI সমান কত হচ্ছে, DI সমান হচ্ছে V0/L, V0/L, এই এলটাকে নিচে নিয়ে এলাম, আর sin ওমেগা টি ডিটি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, ওখানে ছিল DI সমান V0/L sin ওমেগা টি ডিটি, এটা ছিল। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এখানে করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে I সমান হচ্ছে V0/L, এটাকে যখন ইন্টিগ্রেশন করব, সাইনের ইন্টিগ্রেশন হবে -cos, আর এই ওমেগাটা ভাগ হয়ে যাবে, তাহলে একবার ভাগ করে দিচ্ছি, -cos ওমেগা টি, এটা প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আসছে, লক্ষ্য করে দেখো। এবার এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, V0/L ওমেগা, এই কসটাকে দেখো আমি লিখতে পারি, কসটাকে সাইনে কনভার্ট করব, সাইন ওমেগা টি -π/2। কেন সাইনে কনভার্ট করতে হবে না, আমার ভোল্টেজটা দেওয়া ছিল, দেখো V সমান ছিল V0 sin ওমেগা টি। এই ভোল্টেজের সঙ্গে কারেন্টের দশা পার্থক্য বের করব বলেই আমি কসটাকে সাইনে কনভার্ট করলাম, কারণ সাইনে এলে ভোল্টেজটাও সাইনে আর কারেন্টটাও সাইনে কনভার্ট করেছি, যার ফলে দশা পার্থক্যটা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে রয়েছে প্লাস কনস্ট্যান্ট এই কেটা। এবারে লক্ষ্য করে দেখো, এই যে কে যোগ হয়েছে, তাহলে এই দিকটা বাম পাশটা দেখো কারেন্ট, তাহলে ডান পাশের এই জিনিসটা দেখো সাইন, এটা তো মাত্রাহীন, তাহলে এই V0/L ওমেগা এটাও কারেন্টের মাত্রার সঙ্গে সমান হবে, আর কেটা যেহেতু তাদের সঙ্গে যোগ আছে, তাহলে কের মাত্রাটাও কিন্তু কারেন্টের মাত্রার সঙ্গে সমান হতে হবে, নাহলে সেই মাত্রা অনুযায়ী যোগ বিয়োগ করা যাবে না। এবার লক্ষ্য করে দেখো, ভোল্টেজটা কিন্তু 0 অ্যাক্সিসের সঙ্গে উপরে নিচে অসিলেট করছে, অর্থাৎ যেটা আমরা 0 ধরছি, ভোল্টেজটা 0-0-র ওপরে পজিটিভ আর নিচে নেগেটিভ, তাহলে 0কে অ্যাক্সিস করে উপর নিচে ভাইব্রেট করছে। তাহলে কারেন্টটাও সেরকমভাবে 0-র দুই পাশে ভাইব্রেট করবে। তাহলে যদি 0-র দুই পাশে ভাইব্রেট করে, তাহলে
এই কেটা হবে টাইম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কে এর মধ্যে কোনো টাইম ফাংশন থাকবে না, তবে এটা জিরোকে করে অসিলেশন বোঝাচ্ছে, জিরোর দুপাশে অসিলেশন বোঝাবে, কারণ এই সাইন পার্টটাই জিরোর দুপাশে অসিলেশনটাকে বোঝাবে। তাহলে এই কে পার্টটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং কারেন্টের মাত্রার সঙ্গে সমান হতে হবে, তার মানে এই কে এর ভ্যালুটা হয়ে যাবে 0। কে এর ভ্যালুটা যেহেতু জিরোকে অ্যাক্সেস করে ওটা ভাইব্রেশন অসিলেশনটা হচ্ছে, কারেন্ট এবং ভোল্টেজ দুটোই, তাই কে এর মান 0। তাহলে আমরা লিখতে পারি আই সমান এটা V0 বাই এটাকে XL লিখছি, XL সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। ওই XLটাকে আমরা এখানে বলেছি আবেশকের ক্ষেত্রে XL সমান হচ্ছে L ওমেগা, এটাকেই বলা হচ্ছে সাবেশাঙ্কের রিঅ্যাক্ট্যান্স অফ ইন্ডাক্টর, বা বাংলায় বলি প্রতিঘাত, এটাকে বলা হচ্ছে প্রতিঘাত XL, অর্থাৎ আবেশকের জন্য প্রতিঘাত। এবার দুটো কম্পেয়ার করে দেখো, তাহলে আমাদের ছিল V সমান V0 সাইন ওমেগা টি, এটা ছিল ভোল্টেজ, আর কারেন্ট পাচ্ছি দেখো V0 বাই XLকে যদি I0 লিখি, তাহলে I সমান পেয়েছি I0 সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে এদের মধ্যে দেখো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য লক্ষ্য করে দেখো, দশা পার্থক্য হচ্ছে এইটা, অর্থাৎ এখানে কারেন্টটা পাই বাই 2 দশাকোণে পিছিয়ে যাচ্ছে, ভোল্টেজের থেকে পাই বাই 2 দশাকোণে পিছিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে I is lagging behind the voltage V by an angle পাই বাই 2, অর্থাৎ কারেন্টটা ভোল্টেজের থেকে পাই বাই 2 দশাকোণে পিছিয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখো, যদি আমরা লক্ষ্য করি কারেন্ট আর ভোল্টেজকে একসঙ্গে প্রকাশ করতে চাই, তাহলে ভোল্টেজের সঙ্গে কারেন্ট কিন্তু পাই বাই 2 পিছিয়ে থাকবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে XL পেয়েছি, XL এর মানটা L ওমেগা, ওই XLকে যদি আমরা ওমেগার সঙ্গে প্লট করি, এদিকে XL আর এদিকে ওমেগা, তাহলে দেখতে পাচ্ছ ওমেগার সঙ্গে একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে আমরা একটা মূল বিন্দুগামী এবং সরল রেখা পাবো। এটা হচ্ছে XL ভার্সাস ওমেগার ভেরিয়েশন। যত কম্পাঙ্ক বাড়াবো তত আবেশকের প্রতিঘাত বাড়বে, প্রতিঘাত বেড়ে যাবে, যত কম্পাঙ্ক বাড়বে প্রতিঘাত বাড়বে, কম্পাঙ্ক কমলে প্রতিঘাত কমে যাবে। অর্থাৎ এখানে প্রতিঘাতটাকে তুমি রোধের মতো ভাবতে পারো, যেন বাধা দেওয়ার ধর্মটা, তার মানে ওমেগা বাড়লে বাধা দেওয়ার ধর্মটাও বেড়ে যাবে, তার মানে হাই ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টরটা বেশি প্রতিঘাত প্রদান করবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, যদি দশা পার্থক্য পাই বাই 2 হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর আমরা জানি cos phi, তার মানে phi এখানে বসিয়ে দাও, cos পাই বাই 2, তার মানে cos পাই বাই 2 মানে হচ্ছে 0, cos 90 মান তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ পি অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 0। তার মানে দেখো ইন্ডাক্টর যে সার্কিটে যখন তুমি এসি প্রয়োগ করবে, সে কোনো পাওয়ার ডিসিপিয়েট করবে না, অর্থাৎ এখানে থেকে যে পাওয়ারটা আসবে সেই পাওয়ারটা পুরোটা চুম্বক ক্ষেত্রে চলে আসবে, চুম্বক ক্ষেত্রে সৃষ্টি চলে আসবে, আবার সেই চুম্বক ক্ষেত্রটা ওই এনার্জিটা আবার কী হবে, কারেন্টে ফেরত চলে আসবে, অর্থাৎ কোনো এনার্জি ডিসিপেট করবে না। এটাকে আমরা বলছি, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটাকে বলছি ওয়াটবিহীন প্রবাহ, কারণ এক্ষেত্রে কোনো ক্ষমতার অপচয় হচ্ছে না। পি অ্যাভারেজ 0, কেন 0 হচ্ছে না, cos পাই বাই 2, ওই cos পাই পাওয়ার ফ্যাক্টরটা 0 হচ্ছে বলে পাওয়ার ডিসিপিশনটা 0। তাহলে এই কারেন্টটাকে আমরা বলবো ওয়াটলেস কারেন্ট। বিশুদ্ধ ধারক হতে হবে, কারণ এখানে রোধ থাকলে কিন্তু রোধের জন্য কিছুটা অপচয় হয়ে যাবে। বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, বিশুদ্ধ ধারকে এসি দিলে পুরো কোনো এনার্জি লস হবে না, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা এখন আলোচনা করব বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী। তাহলে হেডিংটা লেখো, বিশুদ্ধ ধারক যুক্ত বর্তনী।
তাহলে প্রথমে লিখে দিচ্ছি যে বিশুদ্ধ একটা ধারক ধরছি, বিশুদ্ধ ধারকের ধারকত্ব সি, এতে প্রযুক্ত পরিবর্তী তড়িৎ চালক বল ভি সমান V0 সাইন ওমেগা টি, যেখানে লিখে দেবে V0 হচ্ছে শীর্ষমান আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আর যে কোনো সময় ধারকের আধান কিউ, তাহলে আমরা ধারক চ্যাপ্টারে পড়ে এসেছি, ধারকের আধান যদি কিউ হয় তাহলে তার বিভব প্রভেদ কত হবে? তাহলে ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ ভি সি ধরছি, ধারকের জন্য ক্যাপাসিটার সি ভিসি সমান হচ্ছে কিউ বাই সি সমান ভি, আমরা ধারকে পড়ে এসেছি। তাহলে এবারে সার্কিটটা আঁকছি। সার্কিটটা তাহলে একটা বিশুদ্ধ ধারক আঁকো, বিশুদ্ধ ধারক, তার সঙ্গে একটা পরিবর্তী তড়িৎচালক বল যোগ করা হয়েছে। বিশুদ্ধ ধারক এই অর্থে বলা হচ্ছে এর রোধ থাকবে না, এখানে রোধ কিন্তু 0, ওই জন্য বিশুদ্ধ ধারক বলা হয়েছে। এর মধ্যে এই যে ভোল্টেজটা দেওয়া হয়েছে, এই ভোল্টেজটা হচ্ছে V0, ভি সমান V0 সাইন ওমেগা টি, আর এর দুই পাশে যে ভোল্টেজ একটা তৈরি হবে সেই ভোল্টেজটাকে আমরা ধরেছি ভিসি। তাহলে দেখো কারশফস সূত্র থেকে আমরা কি পাচ্ছি, কারশফস ল যদি প্রয়োগ করি, কারশফের সেকেন্ড ল, ঠিক আছে, ফ্রম কিরচফস KIRCHHOFF সেকেন্ড ল, কিরচফের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে দেখো ভোল্টেজটা আছে ভি আর ওর হচ্ছে ভিসি, অ্যাকচুয়ালি ভিসিটা দেখো ওকে অপোজ করবে সব সময়, তাই এই দুটো ডিফারেন্স হবে 0, অর্থাৎ ভিসি মাইনাস ভি ইজিক্যাল টু 0। কারণ এই যে ক্যাপাসিটারের ভোল্টেজ হবে, ধরো আমি কোনো মুহূর্তে ধরছি এদিকটা পজিটিভ পেয়েছে, তাহলে এই যদি পজিটিভ পায় তাহলে এদিকটা পজিটিভ হবে, অর্থাৎ এই অ্যাপ্লাইড ভোল্টেজটাকে ও সবসময় অপোজ করবে, বিরোধিতা করবে, সেই জন্য ভিসি মাইনাস ভি ইজিক্যাল টু 0। তার মানে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ভিসি, বা এদিকে মান বসাচ্ছি, তাহলে ভির জায়গায় মান বসিয়ে দাও, V0 সাইন ওমেগা টি সমান ভিসি সমান ছিল কি কিউ বাই সি। বেশ, এবারে তাহলে কিউ সমান কত পাচ্ছি, কিউ সমান সি V0 সাইন ওমেগা টি, তাহলে বোথ সাইডের ডেরিভেটিভ করো, তাহলে dq dt সমান সি V0 ওমেগা cos ওমেগা টি, ঠিক আছে। এবার দেখো এই dq dt মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা I, তাহলে I সমান এদিকে দেখো V0, ওটাকে নিচে লিখছি 1/c ওমেগা, কারণ 1/c ওমেগা করলে থেকে c ওমেগা উপরে চলে যাবে, আর কসটাকে সাইনে করে নেব, কসটাকে সাইনে করে নিচ্ছি সাইন ওমেগা টি প্লাস π/2, কারণ সেই আগের মতো ভোল্টেজটা দেওয়া আছে সাইনে, তাহলে কারেন্টটাকেও সাইনে আনতে হবে, তবেই ফেজ ডিফারেন্সটা আমরা পেয়ে যাব। তাহলে এই V0 বাই এইটাকে দেখো, লক্ষ্য করো, আমরা এটাকে একটা অন্য টার্ম লিখছি, সেটা হচ্ছে তাহলে I সমান V0 বাই xc সাইন ওমেগা টি প্লাস π/2। এই xcটা আমরা লিখলাম কি না, xc সমান হচ্ছে 1/c ওমেগা, যেটা এল এর ক্ষেত্রে ছিল এল ওমেগা, এটা 1/c ওমেগা এসছে, হ্যাঁ। এটার নাম হচ্ছে ধারকের প্রতিঘাত, এটা হচ্ছে ধারকের প্রতিঘাত। এবারে দেখো ঠিক রোধের সমতুল্য, এরও একক হবে ওহম, রোধের সমতুল্য রোধ, তাহলে এখানে বসে দিচ্ছি V0 বাই রোধ যদি হয় তাহলে এটা নিশ্চয়ই কারেন্ট, সর্বোচ্চ কারেন্ট I0 সমান সাইন ওমেগা টি প্লাস π/2, তাহলে এটা হচ্ছে কারেন্টটা। তাহলে আমরা কারেন্ট পেয়ে গেলাম I সমান I0 সাইন ওমেগা টি।
আর ভোল্টেজ ছিল ভি সমান V0 সাইন ওমেগা টি। তাহলে দুটোর মধ্যে দশা পার্থক্য দেখো, দশা পার্থক্য হচ্ছে π/2। এবার লক্ষ্য করে দেখো সাইন প্লাস আছে, প্লাস থাকার জন্য কি হচ্ছে, দশা পার্থক্যটা এগিয়ে রয়েছে, অর্থাৎ ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে থাকে, কারেন্টটা লিড করে থাকছে ভোল্টেজের থেকে, কত না π/2 দশা কোণে। তাহলে এখানে লিখতে পারি আমরা, তাহলে I is leading the voltage V by an angle π/2। তাহলে π/2 দশা কোণে কী হচ্ছে, আইটা লিড করছে ভোল্টেজের থেকে। এবার সেই আগের মতো আমরা পাওয়ার ফ্যাক্টর চলে আসছি। তাহলে ফাই হচ্ছে π/2, তাহলে cos ফাই হচ্ছে cos π/2, তার মানে cos π/2 এখানে হচ্ছে 0, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হয়ে যাচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0, যেমন সেই ইন্ডাক্টরের ক্ষেত্রে পেয়েছিলাম, এর ক্ষেত্রেও পাওয়ার ফ্যাক্টর 0। তাহলে পাওয়ার অ্যাভারেজ যেটা পাওয়ার ডিসিপিয়েশন আমরা জানি IRMS VRMS ইন্টু পাওয়ার ফ্যাক্টর cos π/2। তাহলে যেহেতু cos π/0, তাহলে পাওয়ার ডিসিপিয়েশন 0, অর্থাৎ ধারকের ক্ষেত্রেও কোনো শক্তির অপচয় হবে না। বিশুদ্ধ ধারকে যদি আমরা একটা পরিবর্তী তড়িৎচালক বল লাগিয়ে দিই, তাহলে এই ধারক কোনো শক্তি ক্ষয় করবে না, যেটা আমরা ধারকের আবেশকের ক্ষেত্রেও পেয়েছি, ধারকের ক্ষেত্রেও পেয়ে গেলাম। এবারে আমরা গ্রাফিক্যাল ভেরিয়েশনটা দেখব XC ভার্সাস যে ওমেগা যে ভেরিয়েশনটা হয়, অর্থাৎ একটা ওমেগা চেঞ্জ করলে ওই XCটা কেমনভাবে চেঞ্জ করবে। এখন XC সমান দেখো 1/C ওমেগা, তাহলে ওমেগার সঙ্গে XL দেখছো ব্যস্ত সম্পর্ক, যেটা বয়েলের সূত্রের মতো হয়। তাহলে বয়েলের সূত্রের লেখচিত্রের মতো এরকম করে ভ্যারি করে চলে যাবে, এরকম। এটা হচ্ছে ভেরিয়েশনটা দেখাচ্ছে। ওমেগা 0 হলে ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ টাচ করবে না, কোনো অ্যাক্সিসকে টাচ করবে না, চলে যাবে। এটা হচ্ছে XL ভার্সাস ওমেগার ভেরিয়েশন, ঠিক আছে। তাহলে এখন আমরা LR সার্কিটের এসি প্রয়োগ করব। তাহলে হেডিংটা লেখো LR বর্তনী। L মানে ইন্ডাক্টর, R মানে রেজিস্টার, ঠিক আছে। তাহলে একটা বিশুদ্ধ ধারক ধরবো, একটি বিশুদ্ধ আবেশকের সাবেশাঙ্ক L, আর একটি বিশুদ্ধ রোধকের মান R। এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, আর প্রযুক্ত পরিবর্তী তড়িৎ চালক বল V = V0 সাইন ওমেগা টি, যেখানে V0 হচ্ছে শীর্ষ মান আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এবারে সার্কিটটা আমরা আঁকছি। তাহলে একটা বিশুদ্ধ রোধক আঁকো, আর এর সঙ্গে একটা ইন্ডাক্টর শ্রেণী সমবায়ে আছে L, এরকম এঁকে দিলাম। এর সঙ্গে একটা পরিবর্তী উৎস যোগ করে দাও, এটা পরিবর্তী উৎস, সিম্বলটা দিয়ে দাও। এর মানটা আমরা জানি, এর ক্ষেত্রে ধরেছি V সমান V0 সাইন ওমেগা টি। এটা বিশুদ্ধ রোধক, এর মান হচ্ছে R, আর এটা বিশুদ্ধ আবেশক, এর মান ধরেছি RL। এবারে দেখো, আমরা এই রোধকের দুই পাশে একটা ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজ ড্রপ, বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটাকে ধরছি VR। রোধকের দুই প্রান্তে বিভব প্রভেদটা VR, আর আবেশকের দুই প্রান্তে যে বিভব প্রভেদটা সৃষ্টি হবে সেটা বিভব প্রভেদটা, সেটাকে ধরছি VL। এই VL এবং VR এদের একটা আমরা সম্পর্ক আগে পেয়েছি, ঠিক আছে।
বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে সেটা মনে করো, বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে কী পেয়েছিলাম না কারেন্ট আর ভোল্টেজ একই দশায় থাকে, তাই তো? তাহলে ভিআরটা কী হবে, ভিআর এবং ওই বর্তনীর যে প্রবাহ মাত্রা আই সম দশায় থাকে, অর্থাৎ যেদিকে আই আম হবে সেদিকে সেই দশাতেই ভিআর থাকবে। কিন্তু ভিএল এর একটা দশা পার্থক্য ছিল, আমরা পেয়েছিলাম ভিএল এর দশা পার্থক্য কত পেয়েছিলাম, ভিএল এবং আয়ের মধ্যে দশা পার্থক্য থাকে, ভিএল আইয়ের থেকে π/2 দশা কোণে পিছিয়ে থাকে। তাহলে ভিএল আইয়ের থেকে π/2 দশা কোণে পিছিয়ে থাকে, যেটা আমরা না এই ভুল হয়ে গেল, সরি, হ্যাঁ আইটা ল্যাগ করে, তাই তো? আইটা দশা কোণে পিছিয়ে যায়, তাই তো? লক্ষ্য করে দেখো, আমরা ভিএল এর ক্ষেত্রে বলেছিলাম, ভিএল এর ক্ষেত্রে কী ছিল, V0 ছিল V0 সাইন ওমেগা টি, আর আই পেয়েছিলাম I0 সাইন ওমেগা টি মাইনাস π/2, অর্থাৎ কারেন্টটা π/2 দশা কোণে পিছিয়ে যায় ভিএল এর থেকে। তাহলে ভিএল এর থেকে আই π/2 দশা কোণে পিছিয়ে থাকে। এইবারে আমাদেরকে দেখো ফেজার ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করতে হবে এদের যে প্রাথমিক দশা কোণ, সেই দশা কোণটাকে আমরা একটা চিত্রের সাহায্যে আঁকছি। সেই দশা কোণটা লক্ষ্য করে দেখো, আমরা যদি এই এক্স অক্ষ বরাবর আমরা কারেন্টকে প্রকাশ করি, তাহলে কারেন্টের দিকেই থাকবে তোমার ভোল্টেজটা ভিআর, অর্থাৎ রোধকের দুই প্রান্তে যা ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজ এবং কারেন্ট, ওই সার্কিটের মধ্যে যে কারেন্ট যাচ্ছে তারা সমদশায় আছে, তাহলে সেম ডিরেকশানে করলাম। কিন্তু ভিএলটা ওর সঙ্গে দশা কোণে পিছিয়ে থাকবে, তাহলে লক্ষ্য করে দেখো আইটা পিছিয়ে আছে, তাহলে ভিএলটা দেখো ওর দিকে অ্যান্টি ক্লকওয়াইজে হবে, তাহলে এটা হবে π/2, এটা হবে ভিএল। এখানে যেটা আমরা লিখলাম দেখো লক্ষ্য করে, এই যে ভিএল এর থেকে আই π/2 দশা কোণে পিছিয়ে আছে, তাহলে দেখো ভিএল এর থেকে আইটা পিছিয়ে আছে π/2 কোণে। এটা মনে রাখার জন্য সহজে মনে রাখবে, যখন আমরা এল লিখি, এল এইভাবে লিখি তো, তাহলে এই দিকটাকে আই করে দেবে, ভিআর করে দেবে, আর এই দিকটাকে ভিএল করে দেবে, তাহলেই তোমার সঙ্গে সঙ্গে লেখচিত্রটা মনে চলে আসবে। এবারে এদের লব্ধি যদি আমরা বের করি, তাহলে লব্ধি বের করলে কি হবে, এটা একটা সামান্তরিক সূত্রের মতো করো, সামান্তরিক সূত্রের এইটা ভিআর, এই পর্যন্ত আমরা লব্ধিটা বের করব। এই লব্ধিটাই হচ্ছে সামান্তরিকের একটা কর্ণ, এই লব্ধি, এটা হচ্ছে ভি। তাহলে এই যে লব্ধিটা কোণ করেছে, এই কোণটা যদি ফাই হয়, তাহলে দেখো এটা যদি ভিএল হয়, তাহলে এটাও ভিএল, তাহলে এখান থেকে আমরা সমস্ত তথ্য আমরা পেয়ে যাচ্ছি। লক্ষ্য করে দেখো, তাহলে ভি সমান কত পাবো, √, এই যে ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার, তাহলে ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। এবার যদি আমরা কারেন্টে ভেঙে দিই, তাহলে ভিআর মানে কি আই স্কোয়ার আর, ভি সমান আই আর, তাহলে আই স্কোয়ার আর স্কোয়ার, প্লাস ভিএল এর সময় আমরা কি লিখব, তার কারেন্ট ইনটু তার রিঅ্যাকট্যান্স, আমরা প্রতিঘাত যেটা ব্যবহার করেছিলাম, প্রতিঘাতের স্কোয়ার। তাহলে আই স্কোয়ারটাকে বাইরে বের করে নাও, তাহলে আই স্কোয়ার √এর বাইরে চলে আই হয়ে গেল, আর আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এবার এখান থেকে দেখো লক্ষ্য করে, আমরা যদি আই বের করতে চাই, তাহলে আই সমান হবে, ভি সমান ছিল V0 সাইন ওমেগা টি বাই ওমেগা টির সঙ্গে দশা পার্থক্য আসবে, কত দশা পার্থক্য না এই যে ফাই কোণটা, বাই ওই যেটাকে আমরা লিখেছি দেখো এই যে অংশটা, এই আই ইন্টু এটা জেড ধরে নিচ্ছি, তাহলে জেড সমান ধরে নিচ্ছি ওই √, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এটা জেড। এখান থেকে একটা স্টেপ জাম্প করলাম, সেটা লিখে দিতে হবে, লিখে দিচ্ছি। এখানে দেখো ভি সমান আই ইন্টু এটা জেড,
এটাকে ধরছি আই ইন্টু জেড, ওই জেডটা এখানে লিখলাম। তাহলে এখানে জেড বসিয়েছি। এবার লক্ষ্য করে দেখো v0/z-কে যদি আমরা I0 ধরি, তাহলে I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে জেড সমান পেয়ে গেছি। জেড সমান হচ্ছে অ্যাকচুয়ালি দেখো রুট ওভার এই এক্সেলের মান যদি বসিয়ে দিই আর স্কোয়ার প্লাস এল ওমেগার হোল স্কোয়ার। আর I0 মানে v0/z, যেখানে I0 লিখেছি v0/z, এই জেড পেয়ে গেছি। আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে এই ফাইটা। এই ফাইটা কত হবে? ওই ত্রিভুজ থেকে বের করে ফেলো। এই ত্রিভুজ থেকে দেখো ট্যান ফাই সমান কী হবে? ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে ভিএল আর ভূমিটা হচ্ছে ভিআর। কোথায় চলে গেল? তাহলে VL/VR। এবার VL এর জায়গায় লিখতে পারি I ইন্টু XL/I ইন্টু R। তার মানে XL মানে হচ্ছে L ওমেগা বাই R। তাহলে এখান থেকে আমরা ট্যান ফাই পেয়ে গেলাম। তাহলে ট্যান ফাই সমান পেয়ে গেলে ফাই পেয়ে যাব, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য পেয়ে গেলাম। আর ওই বর্তনীটার মোট যে রিঅ্যাকট্যান্স, এই যে জেডটাও পেয়ে গেলাম। জেড সমান হচ্ছে এইটা। এই তিনটে তথ্য তোমাকে মনে রাখতে হবে। জেড আর কারেন্টের রাশিমালা I সমান I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, যেখানে ফাই হচ্ছে ওই ট্যান ফাই সমান, যেটা ট্যান ফাই সমান এল ওমেগা বাই আর। এই তথ্য এবং এই তথ্য, বিশেষ করে জেডটা মনে রাখতে হবে। এটা আমরা এলআর সার্কিটের ক্ষেত্রে পেয়ে গেলাম। এখন আমরা সিআর সার্কিটের ক্ষেত্রে আলোচনা করব। তাহলে হেডিংটা লেখো বিশুদ্ধ, আমরা ধারক এবং রোধক নেব। তাহলে সিআর বর্তনী। তাহলে ধরে নিই একটি বিশুদ্ধ ধারকের ধারকত্ব সি আর একটি বিশুদ্ধ রোধকের রোধ আর একক। এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ভি সমান V0 সাইন ওমেগা টি উৎসের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে আমরা বর্তনীটা আঁকছি। একটা ধারক, দুটো সমান্তরাল সরলরেখা আর একটা রোধক, আর এর সঙ্গে একটা এসি উৎস যুক্ত করা আছে। দেখো ধারক এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এদেরকে শ্রেণী সমবায়ে যোগ করেছি পরপর, তার সঙ্গে তড়িৎচালক বলটাকে যুক্ত করেছি। এই ভিটা হচ্ছে V0 সাইন ওমেগা টি। সেই আগের মতো রোধকের দুই প্রান্তে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে VR, আর ধারকের দুই প্রান্তে যে বিভবটা তৈরি হবে সেটাকে বলছি VC, যেটা আগের ক্ষেত্রে আমরা করেছিলাম আবেশকের দুই প্রান্তে যেটা করেছিলাম VL। এখন লক্ষ্য করে দেখো সেই আগের মতো রোধকের ক্ষেত্রে কি হচ্ছে, ভিআরটা কারেন্টের সঙ্গে সমদশায় থাকবে, তাই তো? তাহলে ভিআর রোধকের দুই প্রান্তে যে বিভব প্রভেদ সেটা কি হচ্ছে, এবং প্রবাহ মাত্রা I সম দশায় থাকবে, অর্থাৎ যেদিকেই I আঁকবো সেদিকেই ভিআর হবে। আর ধারকের দুই প্রান্তে যে বিভব প্রভেদটা VC, সেটার ক্ষেত্রে দেখো VC কিন্তু I এর থেকে কি হচ্ছে π/2 দশা কোণে এগিয়ে থাকবে, যেটা আমরা বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে করেছিলাম, দশা কোণে পিছিয়ে ছিল, π/2 দশা কোণে পিছিয়ে ছিল। এক্ষেত্রে আইটা কি হচ্ছে, VC ওই I π/2 দশা কোণে এগিয়ে থাকবে, ঠিক আছে আইটা। তাহলে আমরা যদি লেখচিত্রের সাহায্যে এটাকে দেখাই, তাহলে আমরা ফেজর ডায়াগ্রাম যেটাকে বলছে, তাহলে এদিকে হচ্ছে প্রবাহ মাত্রা I, সেই প্রবাহ মাত্রার দিকেই থাকবে বিভব প্রভেদ VR,
রোধকের যে বিভব প্রভেদ সেটা ভি আর। আর আগেরটায় লক্ষ্য করে দেখো এল ছিল, ভি এল ছিল কিন্তু ওপর দিকে, অর্থাৎ এদিকে সেখানে এদিকে π/2 অ্যাঙ্গেল ছিল। এখন ভিসি হবে নিচের দিকে, ভিসি হবে এইদিকে, এটা হবে ভিসি, ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ। তাহলে এদের মধ্যে যে লব্ধিটা হচ্ছে এই ভিআর এর সঙ্গে ভিসির যে লব্ধি, সেই লব্ধিটাই আমরা বের করব। সেই লব্ধিটা হচ্ছে ভি। এবার লক্ষ্য করতে, এটা যদি ভিআর হয় তাহলে এটা সামুদ্রিক এঁকেছি, তাহলে এটাও হবে ভিআর। তাহলে এখানে আমরা কি করছে, এই ভিআর এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা বের করব ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই। তাহলে ভি আমরা বের করছি, ভিটা হচ্ছে দেখো ভি সমান √/VR² প্লাস ভিসির স্কোয়ার। তাহলে ভিআরকে আমরা লিখতে পারি কি, ভিআরকে লিখব আই ইন্টু আই স্কোয়ার আর স্কোয়ার, ভি সমান আই আর, তাহলে স্কোয়ার ছিল বলে স্কোয়ার করে দিয়েছি। ঠিক সেরকমভাবে এটাকে করব আই ইন্টু এক্স সি, তাদের স্কোয়ার, তাহলে আই স্কোয়ার বাইরে বেরিয়ে চলে আসছে, আই স্কোয়ার রুটের বাইরে এলে আই হবে √/R² প্লাস এক্সির স্কোয়ার। এইটাকে আমরা জেড ধরছি, জেড। তাহলে এখানে এদিকে আছে ভি, তাহলে আই সমান হবে ওই v/z। এবারে একটা দশা পার্থক্য আসবে, ভি ছিল v0 sin ωt বাই জেড থাকার কথা, এর সঙ্গে একটা দশা পার্থক্য আসবে ফাই। এই v0/z-টাকে লিখে দিচ্ছি আমরা I0, তাহলে I সমান I0 sin ωt মাইনাস ফাই। ঠিক আছে, এবারে ওই যে জেডটা, জেড কি হচ্ছে, জেড আমাদের বেরিয়ে গেছে, জেড সমান হচ্ছে √/R² প্লাস এক্সির হোল স্কোয়ার, যেটাকে আমরা এর এককটা হচ্ছে ওহমের সঙ্গে সমান, অর্থাৎ বাধার সঙ্গে সমান, রোধকের সঙ্গে সমান আসবে, যেহেতু রোধকের সঙ্গে যোগ আছে। ঠিক আছে, আর ফাই বের করতে হবে, ট্যান ফাই, যেটা আগের ক্ষেত্রে বের করেছিলাম। ট্যান ফাই সমান, ছবিতে দেখো ট্যান ফাই সমান কী হবে, এটা যদি ভিসি হয় এদিকটা হবে ভিসি, আর এটা হচ্ছে ভিআর। ট্যান ফাই সমান কি, লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে ভিসি বাই ভিআর, তাহলে ভিসি বাই ভিআর। এটাকে যদি বসাই, ভিসির জায়গায় লিখতে পারি আই ইন্টু এক্সসি বাই আই ইন্টু আর, তাহলে আই কেটে গেল, তাহলে এক্সএল বাই এক্সসি, এক্সসি বাই আর, এটা হচ্ছে ট্যান ফাই। এবার এক্সসি সমান আমরা জানি, এক্সসি সমান হচ্ছে 1/c⍵/r, এইটা সমান ট্যান ফাই। তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা কারেন্ট পেয়ে গেলাম, I0 পেয়ে গেছি, I0 সমান v0/z, জেডের মান আমরা জানি, এই যে জেডের মান, জেডের মানও পেয়ে গেছি, ট্যান ফাই পেয়ে গেছি, অর্থাৎ কত দশাকোণে পিছিয়ে যাচ্ছে সেটাও পেয়ে গেলাম, আর এই যে ফাইটা পেয়ে গেলাম, কারেন্টের রাশিমালাও পেয়ে গেছি। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে কারেন্ট বের করতে হবে, ম্যাক্সিমাম কারেন্ট আর ওই দশা পার্থক্য, ভোল্টেজের সঙ্গে দশা পার্থক্য, এই যে ফাইটা বেরিয়ে গেছে আমাদের। তাহলে এটা আমরা আরসি সার্কিটের ক্ষেত্রে করে ফেললাম। তার প্রতিঘাতও বের করেছি এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রা, এখান থেকে কত আই যাবে কারেন্ট আমরা সেটা বের করেছি, I0 সমান হচ্ছে v0/z, এই জেডের মান √/R² প্লাস এক্সির হোল স্কোয়ার। এখন আমরা এল সি আর বর্তনীর ক্ষেত্রে আলোচনা করব। তাহলে একটা বিশুদ্ধ আবেশক থাকবে, বিশুদ্ধ ধারক থাকবে, বিশুদ্ধ রোধক থাকবে, তাহলে সেটা আমরা লিখছি। তাহলে বিশুদ্ধ আবেশকের সাবেশাঙ্ক এল, বিশুদ্ধ ধারকের ধারকত্ব সি, আর বিশুদ্ধ রোধকের রোধ আর। এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ভি সমান v0 sin ωt বিভব প্রয়োগ করা হলো।
এবারে বর্তনীটা আঁকছি। তাহলে বর্তনীর ক্ষেত্রে দেখো প্রথমে একটা বিশুদ্ধ এ লিখে ফেলো স্বাবেশাঙ্ক, তারপর একটা ধারক থাকবে, তারপর একটা বিশুদ্ধ রোধক থাকবে। এরা পরপর শ্রেণী সমবায় যুক্ত করা আছে। এটা হচ্ছে স্বাবেশাঙ্ক এল, এর ধারকত্ব সি আর এর রোধ আর। এদের সঙ্গে একটা পরিবর্তী তড়িৎচালক বল যুক্ত করা আছে, এসি সোর্স। এর সিম্বল দিলাম, এটা হচ্ছে ভি সমান V0 সাইন ওমেগা টি। এবার সেই আগের মতো আমরা প্রত্যেকটা দুই প্রান্তে যে বিভব প্রভেদ সৃষ্টি হবে সেটা ধরে নিচ্ছি। তাহলে আবেশক কুণ্ডলীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ সেটাকে ধরছি ভিএল, ধারকের দুই প্রান্তে যেটা হবে সেটাকে ধরছি ভিসি, এবং রোধের যে দুই প্রান্তে বিভব প্রভেদ হবে সেটাকে ধরছি ভিআর। এবার আগের কনসেপ্টগুলো আমরা একটু লাগাবো। আমরা আগে পেয়েছিলাম, দেখো ভিআর এর সঙ্গে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা সমদশায় থাকবে। তাহলে ভিআর এবং আই সমদশায় থাকে, এটা আমরা আগে পেয়েছি, ঠিক আছে। এবার ভিএল কি হচ্ছে আয়ের ভি এর থেকে আই সম কি হচ্ছে π/2 দশা কোণে পিছিয়ে থাকে। আইটা ওই π/2 দশা কোণে পিছিয়ে থাকবে। আর ভিসির থেকে কি হচ্ছে, ভিসির থেকে আই π/2 দশা কোণে এগিয়ে থাকবে, ঠিক আছে, এগিয়ে থাকে, যেটা আমরা আগের দুটোর ক্ষেত্রে করেছিলাম, ভিএল এর ক্ষেত্রে করেছি, ভিসির ক্ষেত্রে করেছি। এটাকেই আমরা ফেজার ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করব। অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর প্রকাশ করব কারেন্ট আই, আর ওই দিকেই প্রকাশ করব আমরা ভিআরকে, ভিআর এবং আই সমদশায় রয়েছে, এটাই ফেজার ডায়াগ্রাম, একই দশা দেখাচ্ছি। এবার এর সঙ্গে দেখো আগের ক্ষেত্রে মনে রাখবে যে ভিএল যেমন বলেছিলাম, এল লেখা হয় এইভাবে, তাহলে উপরের দিকটা হবে ভিএল, নিচের দিকে হবে ভিসি, ঠিক আছে। তাহলে উপরের দিকে আমরা করছি ভিএল, এটি যদি ভিএল হয় তাহলে নিচের দিকে হবে ভিসি। এবারে কোনটা বড় সেই অনুযায়ী আসবে, যদি ভিএল বড় হয় তাহলে উপরের দিকে লব্ধি আসবে। আমরা এখানে ভিএলটাকে বড় ধরেছি, ভিসিটাকে ছোট ধরেছি, ঠিক আছে। তাহলে এদের লব্ধিটা বের করলে দেখো ভিসিটা এখান থেকে যদি ভিসি সমান করে কেটে নেওয়া হয়, ভিসির সমান করে এখানে কেটে দাও, তাহলে এই অংশটা যেটা থাকবে এটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি, এই অংশটা। তাহলে এদের লব্ধিটা যেটা হবে, এদের সামান্তরিক অঙ্কন করো, এই লব্ধিটাই হচ্ছে ভি প্রকাশ করছে, এই ভি। তাহলে যদি ভিএল মাইনাস ভিসি হয় তাহলে এটাও হবে ভিএল মাইনাস ভিসি, এই যে সামান্তরিকের ক্ষেত্রে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরছি ফাই, এই ট্যান ফাই যেটা বের করবো এই ফাই। তাহলে ফাই সমান দেখাচ্ছে ভিএল মাইনাস ভিসি বাই ভিআর পেয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে এবারে তাহলে ভি সমান আগের ক্ষেত্রে যেমন পেয়েছিলাম আমরা লক্ষ্য করে দেখো, এইটা ভিআর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে সবগুলোকে ভেঙে দাও, তাহলে এখানে কি আসছে √, এটাকে সেই আই স্কোয়ার আর স্কোয়ার প্লাস আই স্কোয়ার বাইরে করে নিলাম, তাহলে এটা হচ্ছে এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। এবার আইটাকে বাইরে বের করে নিলাম, তাহলে √, আর স্কোয়ার প্লাস ওই এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। এটাকে আমরা আই ইন্টু জেড ধরলাম। তাহলে এখান থেকে আই বেরোচ্ছে, আই সমান হচ্ছে V/Z। এবার ভিটাকে আমি V0 টার্মে বসাচ্ছি, তাহলে V0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই দশাকোণটা বের করতে হবে বাই জেড, যেখানে জেড সমান আমার বেরিয়ে গেছে √, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। আর ফাই সমান ট্যান ফাই সমান বের করে ফেলো, ট্যান ফাই সমান কি আসছে ওই ছবিতে দেখো, ট্যান ফাই সমান হবে লম্ব, এটা ভূমি, তাহলে ভিএল মাইনাস ভিসি বাই ভিআর, তাহলে ভিএল মাইনাস ভিসি বাই ভিআর, এটাকে ভাগ করে মান বসিয়ে দাও, তাহলে এক্সএল মাইনাস এক্সসি বাই আর, আই দ্বিগুণ ছিল আইটা কেটে গেল,
তাহলে ট্যান ফাই এখান থেকে ফাই বেরিয়ে যাবে, তাই তো? তাহলে ফাই সমান ট্যান ইনভার্স, এটা করে দিলে পেয়ে যাচ্ছি। আর v0/z-কে আমরা I0 ধরে নেব, I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন। তাহলে কারেন্টের এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম, সেখানে I0 হচ্ছে v0/z এবং ফাইয়ের মান পেয়ে গেছি ট্যান ফাই সমান যদি xl মাইনাস xc/r হয়, এখান থেকে ফাই পেয়ে যাব ট্যান ইনভার্স ওই পুরো অংশটা xl মাইনাস xc/r। আর জেড এখানে পেয়ে গেছি এই বর্তনীর যে পুরো বাধা প্রতিঘাতটা পেয়ে গেছি, এটা হচ্ছে বর্তনীর পুরো প্রতিঘাতটা, পুরো মানটা পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার প্রতিঘাত। এখানে প্রতিঘাত হচ্ছে এক্সএল, প্রতিঘাত যেটা আসছে দুটো টার্ম আলাদা আছে, প্রতিরোধ আর প্রতিঘাত। আমরা প্রতিরোধ এখানে ইউজ করছি, প্রতিরোধটা হচ্ছে জেড, মানে সেই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। এক্সএল মাইনাস এক্সি এই টার্মটাকে আমরা বলছি ওই প্রতিঘাত, প্রতিঘাত। আর প্রতিরোধ হচ্ছে জেড, এখানে এখানে একটু আলাদা হচ্ছে। এক্সএল মানে আবেশকের জন্য যে বাধা, আর এক্সি মানে ধারকের জন্য যে বাধা, তাদের অন্তর্ফলটা হচ্ছে প্রতিঘাত। তাহলে প্রতিঘাত চাইলে এক্সএল মাইনাস এক্সি করবে, প্রতিরোধ চাইলে ওই জেড, জেড মানে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা বের করবে। এই যে প্রতিরোধ মানে এই পুরোটা। আর 1/z-কে অনেক সময় বলা হয়, একটা নতুন টার্ম আসছে 1/z, জেডের যে ভ্যালুটা আসছে 1/z যদি হয়, এটাকে আমরা বলি অ্যাডমিট্যান্স, অর্থাৎ প্রবেশতা, প্রবেশতা। এটার একক হচ্ছে সিমেন, সিমেন। এর ক্ষেত্রে একটুখানি আমরা যদি এগিয়ে যাই, তাহলে যদি শ্রেণী অনুনাদ করা হয়, অর্থাৎ শ্রেণীর ক্ষেত্রে কি হবে, শ্রেণী অনুনাদ আমরা দেখতে পাচ্ছি। দেখো যদি ওই xl সমান xc হয়, xl সমান xc মানে কি এল ওমেগা সমান 1/c ওমেগা, তাহলে তার ক্ষেত্রে দেখো ওমেগা স্কোয়ার সমান 1/lc, তাহলে ওমেগা সমান 1/√LC। এই তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো ম্যাক্সিমাম আমরা কারেন্ট পাবো, অর্থাৎ শ্রেণী অনুনাদ মানে হচ্ছে যখন xl সমান xc হয়ে যাবে, তখন জেড সমান দেখো √r² প্লাস ওই xl মাইনাস এক্সির হোল স্কোয়ার, এইটা 0 হয়ে গেল। তাহলে জেডটা হচ্ছে সবচেয়ে কম, আর এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন হচ্ছে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ ঘটবে। এবং এটা তোমাকে মনে রাখতে হবে এই কম্পাঙ্কের জন্য, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমরা ওমেগা সমান জানি 2πf, তাহলে এখানে যদি বসিয়ে দিই 2πf, তাহলে 2πf সমান এটা, তাহলে এফ সমান পেয়ে যাচ্ছি, এটাকে f0 লেখা হয়, f0 রেজোনেন্স ফ্রিকোয়েন্সির জন্য f0। f0 সমান হচ্ছে 1/2π√LC। এই ফ্রিকোয়েন্সির যদি কোনো ওয়েভ ওর মধ্যে যায়, তাহলে সে ম্যাক্সিমাম কারেন্ট ওখান দিয়ে পাঠাতে পারবে। এটাকে আমরা বলছি শ্রেণী অনুনাদ। তাহলে এইটা হচ্ছে অনুনাদী কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের ওয়েভ পাঠালে সর্বোচ্চ প্রবাহ পাবো, সর্বোচ্চ প্রবাহ মাত্রা। ক্লিয়ার?